দেখেন ভাই, এরকম একজন ভাবি থাকলে যে কোনো ভাঙাচোরা স্বামী স্ত্রীর সম্পর্ক জোড়ালা। স্বামী স্ত্রী দুজন ঘুমিয়ে আছে, আর বৌদি আসছে সকালবেলা মঙ্গল প্রদীপ জ্বালাতে। এসে দেখতে পেল দেবর নিচে শোয়া আর উপরে তার স্ত্রী বসা। হঠাৎ দেখে অবাক হয়ে গেল, আরে বৌদি তুমি এখানে? কিছু না, তুমি আসো, বাইরে টেবিলে নাস্তা দিয়েছি। ঠিক আছে, আচ্ছা দিদি যান। তখন বৌদি এখান থেকে চলে গেল এবং দুজনেই ইতস্ততা বোধ হয়ে রইল। একজন একজনের মুখের দিক তাকিয়ে আছে, কারণ তারা পারিবারিকভাবে বিয়ে করেছে। পরের দিন বড় ভাই এবং বৌদি বসে আছে খাটে, দুজন গল্প করছে। শোনো না, একটা কথা বলছি তোমাকে, আমার না মনে হয় ছোটদের সম্পর্ক বেশি একটা ভালো নেই। কেন, কি হয়েছে, এ সমস্ত বলছো কেন তুমি? না মানে আমি সকালবেলা মঙ্গল প্রদীপ নিয়ে গিয়েছিলাম, তখন দেখলাম। আরে না, তুমি এ সমস্ত বোকা ভাবছো, ওই ধরনের মেয়েই না, আর আমার ভাইও ভালো। আরে তুমি যাই বলো, আমার মনে হয় সম্পর্কটা ভালো নেই। তুমি একটু কথা বলতে পারো তোমার ছোট ভাইয়ের সাথে, দেখো কিছু একটা হবে, মনে হয় কিছু লোকাচ্ছে, কারণ ওরা নতুন বিয়ে করছে। আরে আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখে নিব। তুমি কি দেখবে আমি জানি না, তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই ভেবে দেখবে, না হলে এই সম্পর্কটা বেশি দিন টিকবে না মনে হয়। আমার মনে হয় সব থেকে জরুরি এই কাজটা করা। ঠিক আছে, আমার কিন্তু খুবই খটকা লাগছে। ও আমার ছোট ভাইটা অনেক দিন তেমন কিছু বলছে না আমাদেরকেও, আমি আসলে খটকায় পড়ে গিয়েছি। তুমি যাও, তাড়াতাড়ি তোমার ছোট ভাইয়ের সাথে কথা বলো, ওদের সম্পর্ক একদমই খারাপ যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে গিয়ে ওর সাথে কথা বলে নিব, বাড়িতে কথা বলা যাবে না। পরের দিন বড় ভাই ছোট ভাইকে অফিসে ডাকলো, দাদা এই ফাইলে সব কিছু ওকে আছে, আমি গেলাম। আর না বস, একটু কথা আছে তোর সাথে। আচ্ছা ছোট ভাই, তোর কি সব কিছু ঠিকঠাক চলছে? হ্যাঁ দাদা। না আসলে আমি তোকে বলতে চাইছিলাম, তোর আর জ্যোতির সংসার কি ঠিকঠাক চলছে? হ্যাঁ দাদা, ঠিক চলছে দাদা। না মানে কি, আসলে দাদা বৌদি কিছু বলছে তোমাকে? আসলে তোর বৌদি কিছুই বলেনি, আমি একটু আর কি গেস্ট করতে পারছি। না দাদা আসলে কি বলবো আপনাকে, না আসলে ভাই তুই বিয়ে করেছিস, তুই আমার ছোট ভাই, যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারিস। নতুন বিয়ে করেছিস, টাকা পয়সার যদি প্রবলেম হয় সেটাও বল, আর না হলে অন্য কোনো প্রবলেম হলে সেটাও বল, কিন্তু তুই ধুকে ধুকে কোনো কষ্ট পাস, এটা তো আমি সইতে পারবো না ভাই। তুই আমাকে কিছু খুলে বল, যেটা আমি সমাধান করতে পারি। আসলে দাদা তোমাকে কি বলবো, আমি সেদিন বাসায় আমি রাতে গিয়েছিলাম, দেখলাম ও শুয়ে আছে, তা আমি বিছানা করে নিচে শুয়েছিলাম, আর বৌদি দেখে ফেলেছে। তখন বড় ভাই বলল, দেখ আমি ছোট ছোট পায়ে এখনও হাঁটি না, আমি ছোট নেই, কিছু বুঝতে পারি। ছোট ভাইয়ের মুখ কালো হয়ে গেল। দেখ বাবা আমাদের ছেড়ে অনেক আগেই চলে গিয়েছে, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু তুই যদি আমার কাছে সব কিছু এভাবে লুকাস আর ভাবস আমি কিছুই বুঝতে পারি না, তাহলে তো এটা একদম বিফলে যাবে তোর আর আমার সম্পর্ক। ভাই তোর কোনো প্রবলেম থাকলে আমাকে বল, মিথ্যা বলে কী লাভ? যে সম্পর্ক তোকে শান্তি দেবে না সেই সম্পর্ক টেনে কী লাভ? যদি কোনো প্রবলেম হয় আমি বড় দাদা হিসেবে বল। দাদা তোমাকে কি বলবো, আমাদের বিয়ে হয়েছে 4 দিন, আমি 4 দিন যাবতই নিচে শুয়ে আছি। কারণ কি জানো, ও নাকি বলে আমার সাথে শুতে নাকি ওর আনকমফোর্টেবল লাগে, যার কারণে আমি নিচে থাকছি। আর কি বলবো, হয়তো ও আমাকে মনে হয় কোনো দিন ভালোই বাসবে না, মনে হয়, কিন্তু বাকিটা ওর ইচ্ছা বা ওর উপর নির্ভর করে। কিন্তু আমি তো ট্রাই করে যেতে পারি দাদা, আমি তো এই সমস্যার সমাধান অন্য কাউকে করাতে পারি না, এটা নিয়ে তো আমাকেই ভাবতে হবে। তাই আমি চাই না ও আমার বিষয় নিয়ে কোনো বিরক্ত হোক বা আমার জন্য খারাপ লাগুক, এজন্য আমি সবসময় চাই আমি একা থেকেই নিচে থাকি। আমি এছাড়া কি করতে পারি দাদা? এখন তুমি আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছো, আবার ও আসছে বাবা মার কথা শুনে আমাকে বিয়ে করেছে, আমি কোনটা কাকে ফেলাবো বলো দাদা? আমি এখন ট্রাই করতেছি, দেখা যাক আমি হয়তো নিজে সুখী হতে পারি কি না, না ওকে সুখে করতে পারি, না তোমাদেরকে, না আমরা দুজন। আমি সর্বোচ্চ ট্রাই করতেছি দাদা, আমি কি করব বলো, আমার কি করার আছে? আমি এটা কাকে বলবো যে আমরা স্বামী স্ত্রী দুজন আলাদা থাকি, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই? দাদা এসব শুনছে। আশা শোন, আমি তোকে কথা বলি, আমি তোর বড় ভাই, তুই যেটা সিদ্ধান্ত নিয়েছিস ভালো সিদ্ধান্ত, স্যালুট জানাই, কিন্তু আমাকেও তো বিষয়টা ভাবতে হবে। এভাবে ট্রাই করতে করতে যদি তোর জীবনটা এভাবেই শেষ হয়ে যায়, তখন আমি বাবা মার কাছে কি জবাব দেব বল? যে তোর প্রবলেম আমি সলভ করতে পারিনি, একটা উটকো মেয়েকে তোর ঘাড়ে চাপিয়ে দিয়েছি, আর এই জন্য তোর জীবন শেষ হয়ে গেছে, সে তোর কাছে থাকে না, তোর থেকে দূরে দূরে থাকে। এটা তো খুবই কষ্টের বিষয়। কোনো পুরুষ কি বিয়ে করে তার নতুন বর থেকে আলাদা থাকে? ভাই বল, তোর যদি কোনো বিপদ হয়
তাহলে সবচেয়ে আগে আমার মনে কষ্ট লাগবে। এখন এই বিষয়টা নিয়ে আমাকে ভাবতে দে, দেখি আমি কিছু করতে পারি কি না। কারণ এইভাবে কোনো জীবন চলে না। আমি তোর বউদিকে দিয়ে তোর বউকে বুঝাবো, দেখি সে যদি বোঝে তো ভালো কথা, আর না বুঝলে তাহলে তোর মতন তোর রাস্তা দেখতে হবে আর ওকে ওর বাড়িতে যেতে হবে। এইভাবে তো আমার সংসারটাকে নষ্ট করতে পারি না। দাদা, আমি কি বলবো বলো? আমি এতদিন তুমি যা বলছো সেটাই শুনেছি, তোমার পছন্দ অনুযায়ী বিয়ে করেছি। এখন তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, কিন্তু আমি তো মেয়েটাকে বিয়ে করে সিঁদুর পরিয়েছি। এখন আমারও তো একটু দায়িত্ব আছে ওর বিষয়টা নিয়ে ভাবতে। হ্যাঁ, তা ঠিক বলছিস, তুই অনেক বড় হয়ে গেছিস ভাই, তবে তোরও কিছু সিদ্ধান্তের মতামত আমি দিতে পারি। এখন দাদা আমি আসি, পরে তোমার সাথে কথা হবে। তখন বাসায় চলে আসলো। দেখো জ্যোতি, তোমাদের অনেক দিন হলো বিয়ে হয়েছে, আমার মনে হয় তোমাদের সাথে একটু আমার কথা বলার দরকার। তোমরা যে কষ্টে ভুগছো এটা আসলে সমাধান করার দরকার। আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলোচনা করব। তোমাদের সমস্যা নিয়ে দুটি পথ আছে, এক হচ্ছে দুজন দুজনকে আলাদা করে দেওয়া, মানে ডিভোর্স করে দেওয়া, আর নয়তো দুজন মিলেমিশে সংসার করা। দেখো, একটা বিবাহিত জীবন এভাবে চলতে পারে না, আর এভাবে একটা পরিবার সুখী হতে পারে না। দেখো, আমি তো বড় ভাই হিসাবে দায়িত্ব নিয়ে তোমাদেরকে বিয়ে দিয়েছি, তাই না? হয়তো তোমার মা বাবা তোমাকে রাজি করিয়েছে, আর আমি আমার ভাইকে। আমি কি বলবো বলো? তোমাদের বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারি না, তারপরেও বড় ভাই হিসাবে কথা বলতে হয়। কারণ বাবা নেই, মা নেই, আমি ওর বড় ভাই, আর আমি তোমারও বড় ভাই। এখন দেখো, সিচুয়েশন দিন দিন এমনভাবে যাচ্ছে, সেটা আসলে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। দেখো, হয়তো তোমার কোনো ছেলের সাথে সম্পর্ক থাকতে পারে, এটা স্বাভাবিক। আমার ভাইয়ের কারোর সাথে সম্পর্ক নেই, কিন্তু তুমি একটু চেষ্টা করো। এভাবে কি কোনো সংসার চলে? এভাবে কোনো সংসার চলে না। তুমি বুঝতে পারো দুজন এভাবে আর কতদিন নিজেকে কষ্ট দিবে? তুমি একটু ট্রাই করো, হয়তো সংসারটাকে একটু গোছানোর চেষ্টা করো, যে এইভাবে ভালো মতন হয় কি না। ঠিক হয় না, আমার ভাইকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তুমি ট্রাই তো করে দেখতে পারো যে তার ভেতরে তোমার ভালোবাসার মানুষ খুঁজে পাও কি না। তুমি ট্রাই করো তোমার মনের মানুষের মতো তৈরি করে, কারণ হিন্দুদের তো বিয়ে একবারই হয়, তাই না? তুমি একটু ট্রাই করো তোমার প্রথম স্বামীটাকে তোমার মনের মতো তৈরি করে নিতে। না হলে একটা কিছু করো, যে বিষয়টা নিয়ে তোমরা দুজনেই সুখে থাকতে পারো। হয়তো তোমার ফ্যামিলি বা আমার ফ্যামিলি বা তোমরা দুজন অন্তত সুখে থাকো। কিন্তু এভাবে তো আমরা কেউ সুখে নাই। না তুমি সুখে আছো, না আমার ভাই সুখে আছে, না তোমার বাবা মা সুখে আছে। বলো, সবাই অগ্নিদগ্ধে দগ্ধ হচ্ছে। কিন্তু এভাবে কতদিন? একটা সংসার আর জীবন তো চলতে পারে না। তুমি সিদ্ধান্ত নাও, আর সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাও। আমরা একটা বিহিত করি। কারণ কি বলবো তোমাকে, সোসাইটিতে যদি জানতে পারে যে আমার ভাই এখন 3 মাস হয়েছে বিয়ে করছে, একদিনও তোমরা এক খাটের পর শওনি, এটা জানলে কি হবে বলো? কারা কষ্ট পাবে? যেরকম আমরা কষ্ট পাচ্ছি, ঠিক তার থেকে বেশি কষ্ট পাবে তোমার বাবা মা। তুমি অনেক বড় হয়েছো, অনেক বুদ্ধিমতী, তোমার ভাবা উচিত কোনটা করবে। এভাবে তো একটা সংসার হয় না, তাই না? শুধু তুমি একটু ভেবে দেখো, তুমি এই ভেবে দেখলেই সব কিছু সমাধান হয়ে যাবে। আমার ভাইকে যদি ভালো না লাগে, তুমি ছেড়ে দাও। ঠিক আছে, আমি বড় ভাই হিসেবে তোমাকে কি বলতে পারি? কিচ্ছুই না। তারপরে একটু দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু আমরা এক ছাদের নিচে থাকি, আমার ভাইটিকে ছোটোবেলা থেকে মানুষ করেছি, ও কেমন ছেলে আমি একটু বুঝতে পারি। জাস্ট তুমি একটু ট্রাই করো প্লিজ। ছোটো বোন আমার, তুমি আমার কথাটা রাখো, আর বিষয়টা নিয়ে একটু ভাবার চিন্তা করো। না হলে এভাবে দুটি পরিবার শেষ হয়ে যাচ্ছে। আমি চাই তোমরা স্বামী স্ত্রীর মতো সুখী চিরজীবনের মতো হও, আমি এটাই চাই। আর বাকিটা তোমাদের ইচ্ছা, তুমি যেটা করবে সেটাই তোমার ভালো হবে। পরের দিন রাতে ঘুমোতে যাবে, স্বামী নিচে বিছানা করছে। আরে তুমি নিচে বিছানা করছো কেন? তুমি উপরে শও। আমি উপরে শুতে পারি? হ্যাঁ পারো, অবশ্যই, তুমি এখন থেকে উপরেই শুবে। তখন স্বামী বইয়ের কথা নিতে সে উপরেই শুইল, এবং এক কম্বলের নিচে দুজন দুদিকে ঘুমিয়ে পড়ল। আচ্ছা, গুড নাইট, গুড নাইট এই বলে ওই পাশে ঘুরে শুইল স্বামী, আর এদিকে স্ত্রী এভাবে উঠছে। পরদিন সকালবেলা খাবার সময়, দাও তোমাকে খাইয়ে দিচ্ছি। তখন বড় ভাই দেখতে পেল তার ভাইকে তার ছোট ভাই বউ আদর করে খাইয়ে দিচ্ছে। তখন বৌদি চলে আসলো, আর দুজন তাদের মাঝে এত সুন্দর ভালোবাসা দেখে তাদের গর্বে বুকটা ভরে উঠল। ঠিক এমনটাই চাইছিলাম, তোমরা খেয়ে নাও। আরে তুমি কি বলছো? বড় হয়তো বড় দাদা আসেন না, খাই আমরা। না না, তোমরা খাও, তোমাদের এই খুশি দেখে আমার কান্নায় বুক ভরে যাচ্ছে। আমি এখন অফিসে যাচ্ছি,
তোমরা এনজয় করো, ঠিক আছে? সত্যি পরিবারে বড় ভাই আর যদি ভালো বৌদি থাকে তাহলে যে কোনো ভাঙা সম্পর্ক স্বামী স্ত্রীর জোড়া দিয়ে দিতে পারে। এই ভিডিওটা এতটুকু ভালো লাগলে শেয়ার করে দিবেন।